দাতো সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতারো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফুটীকৃতং येन सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुरिताय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधरे न्यस्तवेरुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनभूषितं वैजयन्त्या वंदे वृंदावनस्थ युवती शतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पुंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया बुरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहं वंदे नंद ब्रज स्त्रीणां पादरेणुभिघ्नश यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिबाहुरुपरो हरि अभालोचन शंभुर्भगवान् बदरायणि yang प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजुहावु पुत्रेति तरमया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण यहाँ हईते विघ्ननाशय अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देहो मोरे निताय गौर भक्तिदान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल।
মনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোকশোকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র ভানু সঙ্গতে কদা করিষ ভাজনম কদা করিষ অশোক বৃক্ষবল্লরি বিতান মণ্ডপস্থিতে প্রবাল বাল পল্লব প্রভারুণাগ্নি কোমলে বরাভয় স্ফুরত করে প্রভূত সম্পদালয়ে কদা করিষ শ্রীমাঙ্গি বাগদাস ভাজ কদা করিষ শ্রীমাঙ্গি অনঙ্গ রঙ্গ মঙ্গল প্রসঙ্গ ভ্রঙ্গুর ভ্রমম শুভ্রে ভ্রমং শশাভ্রমং শ্রীকান্তমান পাত নৈ নিরন্তরং বশীকৃত প্রতীত নন্দনন্দনে কদা করিষ ভাজনম কদা করিষ হরিত সুবর্ণ চম্পক প্রদীপিত গৌর বিগ্রহে মুখ প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে চিত্র চিত্র সঞ্চর চকর সবলোচনে কদা করিষ শ্রীমাঙ্গি বাগদাস কদা করিষ শ্রীমাঙ্গি বাগদাস মদন মদাতি যৌবনে প্রমোদ মনমণ্ডিতে প্রিয়ানুরাগ রঞ্জিতে কলাবিলাস পণ্ডিতে মণ্ডিতে অনন্য ধন্য কুঞ্জরাজ কাম কেলি কোবিদে কদা করিষ দেহমাঙ্গি বাগদাস ভাজন কদা করিষ দেহমাঙ্গি বাগদাস ভাজন অশেষ হাব ভাব ধীর ধীর হার ভূষিতে প্রভূত সাত কুম্ভ কুম্ভ কুম্ভে কুম্ভ সুস্তনি প্রশস্ত মন্দহাস্য চূর্ণ পুরুষক সাগরে কদা করিষ দেহমাঙ্গি বাগদাস ভাজন কদা করিষ দেহমাঙ্গি বাগদাস মৃণাল বাল বল্লরি তরঙ্গ রঙ্গ দোলতে
লতাগ্রলাস লোল নীল লোচনা বলোকনে লালন লুলান মিলান মনজ্ঞ মুগ্ধ মোহনাশ্রয়ে পদাগরিষ হেহমাগ্রিভাগনায়নম পদাগরিষ সুবর্ণমালিকাঞ্চিতে লেখ কম্বু কণ্ঠকে ত্রিশূদ্র মণ্ডলে গুণ রত্ন দীপ্তি দিধিতি সলোল নীল কুন্তলে প্রসন্ন গুচ্ছ গুম্পিতে পদাগরিষ হেহমাগ্রিভাগনা নিতম্ব বিম্ব লম্ব মান পুষ্পম কোলাগুলে প্রশস্ত রত্ন কিঙ্কিনি কলাপ মধ্য মঞ্জুলে করেন্দ্র ছন্দ দণ্ডিকা বরোহ তোবা গুরুকে কদাগরিষ হেহমাগ্রিভাগনা সভাজনম কদাগরিষ অনেক মন্ত্রনাদ মঞ্জন পুর রমস্খলত সমাজ রাজ হংস বংশ নিকনাতি গৌরবে বিরল হেম বল্লরি বিরমে চারু চক্রমে কদাগরিষ হেহমাগ্রিভাগনা আজনম কদাগরিষ অনন্ত কোটি বিষ্ণু লোক নামের পদ্মজাচ্ছিতে হিমাদ্রিজা পুল মজা ফিরেঞ্চি যা বর প্রদে অপার সিদ্ধি বৃদ্ধি দিগ্ধ সৎপদাঙ্গুলি নখে কদাগরিষ হেহমাগ্রিভাগনা ভাজনম কদাগরিষ হেহমাগ্রিভাগনা মহেশ্বরী কেশ্বরী সুরেশ্বরী সধেশ্বরী ত্রিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী মহেশ্বরী কেশ্বরী সুরেশ্বরী সধেশ্বরী ত্রিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী রামেশ্বরী শ্যামেশ্বরী প্রমোদ করণেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিকে শিরাধিকে নমস্তুতে কদাগরিষ হেহমাগ্রিভাগনা কদাগরিষ হেহমাগ্রিভাগনা ভাজনা। राधा रानी की जय। अपार करुणामयी राधा रानी की जय। प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय। जय जय श्री राधेश्याम।
তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাতে মিলে তারে তোমার চরণ। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে অন্তলীলায় নবম পরিচ্ছেদে গোপীনাথ জানার প্রতি শ্রী বিষ্ণু, গোপীনাথ পট্টনায়কের প্রতি যে মহারাজ প্রতাপরুদ্রের ভারপ্রাপ্ত কর্মচারীগণের দ্বারা যে প্রাণদণ্ডাদির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তাতে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা বৈভব প্রকাশ হয়েছিল, সেই প্রসঙ্গই কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন। কবিরাজ গোস্বামী পাদ বললেন, ভক্তগণ, কাশী মিশ্র এসেছেন মহাপ্রভুর কাছে এবং এসে সেটাই বলছেন যে প্রভু তুমি কেন রুষ্ট হচ্ছ? ভক্তগণের অবলম্বন তো একমাত্র তুমি, আনন্দেও তুমি তাদের একমাত্র প্রাণ সর্বস্ব, দুঃখেও তুমি একমাত্র তার প্রাণ সর্বস্ব তাদের, আবার বিপদে আপদেও তুমি একমাত্র তাদের প্রাণ সর্বস্ব। কাজে তোমাকে ছাড়া তারা ভাবতে পারবে না। আর এইভাবে যারা তোমাকে অকপট চিত্তে তোমার কৃপার মুখাপেক্ষী হয়ে ভজন করতে থাকে, তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ। অনুকম্পা মানে হচ্ছে তোমার কৃপা, তোমার কৃপা পাওয়ার জন্য বলবতী প্রত্যাশা নিয়ে যারা ভজে অনুক্ষণ। কেমন ভাবে ভজে? না শত শত বাধা বিঘ্ন, শারীরিক মানসিক যত রকমই ঘাত প্রত্যাঘাত আসুক, সবই আমার নিজের কৃত কর্মফল। শুধু তারা সেই মুহূর্তে একমাত্র এটাই প্রার্থনা করে যে ধৈর্য দাও প্রভু, বিচলিত হয়ে যেন না যাই, আর তোমার কাছে যেন বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এটি যেন অন্তঃকরণে কখনো না আসে। এইভাবে কাশী মিশ্র বলছেন মহাপ্রভুকে যে তোমাকে যারা এইভাবে ভজন করেছেন, করেন, করে চলেন, অচিরাতে মেলে তারে তোমার চরণ। প্রভু সুনিশ্চিত ভাবেই তোমার গণেশ মহেশ দেবেশ রমেশ তাদেরও যে দুর্লভ তোমার অভয় চরণারবিন্দ, এই দুর্লভ চরণারবিন্দ অনায়াসে প্রাপ্ত হন। কারা? না তোমার অনুকম্পা চায়, যারা তোমার কৃপা ভিখারি হয়ে ভজন করে চলছে। মহাপ্রভু যেন কাশী মিশ্রের দিকে তাকালেন, কি বলছো কাশী মিশ্র? আমার কৃপার দিকে তাকিয়ে ভজন করলে আমার কৃপা পাবে, এটা আমাকে একটু বাড়াবাড়ি করেই বলছো? এটা কি শাস্ত্রের সিদ্ধান্তে রয়েছে? এটি যেন সম্যক উপলব্ধি করতে পেরেই কাশী মিশ্র ভাগবতে দশম স্কন্ধের 14 অধ্যায়ের 8 শ্লোক বললেন, ব্রহ্মস্তুতি। তত্তে অনুকম্পাং সুসমীক্ষমাণো ভুঞ্জানো এবাত্মকৃতং বিপাকম হৃদবাগ বুপুভীর বিধন নমস্তে জীবেত যো ভক্তিপদে সদায় ভাগ। ব্রহ্মা প্রথমে তো চিনতে পারেননি
যে গোয়ালার ছেলেটাই যে আমার অভীষ্ট দেব, আমি তাকে ধরার ভার হরণ করবার জন্য ক্ষীরোদ সমুদ্রে গিয়ে কঠোর তপস্যা করে তাকে আবির্ভূত করিয়েছি। তিনি এইভাবে যে নরলীলার অনুকরণ করে প্রেমরস নির্যাস আস্বাদন করছেন, এটা তো বুঝতে পারি নাই। পরে যখন বুঝতে পারলেন তখন সে স্তুতি করতে লাগলেন। গোবিন্দ কোনো কথাই বলছেন না, মানে গোবিন্দের এই মৌন অবলম্বন অবস্থা, নির্বাক অবস্থা দেখে মনে হচ্ছে যেন ব্রহ্মার প্রতি তিনি তুষ্ট না এবং সন্তুষ্ট না, অনুকূলও নয়। ব্রহ্মা তখন এটি মনে করলেন, মনে করার পরে তখন তারই পরিপ্রেক্ষিতে বললেন, তত্ত্বে অনুকম্পাংশু সমীক্ষ মানো। প্রভু, তুমি ভাবছ যে আমি তোমার বাছুর চুরি করেছি আর তুমি আমায় কৃপা করবে না? কিন্তু চুরি করেছি কেন, এটা যদি সূক্ষ্ম বিচারে গবেষণা করা হয় তার কারণটাও তুমি। কেন না, এই যে দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বায়া, এই মায়া তুমি যখন বিস্তার করো, আমি ব্রহ্মা কেন, আমার উপরে যদি কেউ থাকে তাহলে তারা তোমার মায়ার নাটে নাচবে না, এরকম নাই। কাজে তুমি এমনভাবে মায়া বিস্তার করে আমাকে মহাচ্ছন্ন করে দিলে, তোমার প্রতি আমার নরবুদ্ধি এসে গেল। তুমি যে সেই আমার অভীষ্ট দেব, এটা আমি বুঝতে পারলাম না। একদিক থেকে কিন্তু এর জন্য দায়ী তুমি। তা শোনো, তুমি যতই আমাকে উপেক্ষা করতে চাও, আমি কিন্তু কায় মন বাক্য একাগ্র করে তোমার চরণেই শরণাগত এবং তৃষিত চাতকের ন্যায় তোমার কৃপা পাওয়ার জন্য আমি তোমার চরণাশ্রয় এবং নামাশ্রয় করে পড়েই থাকলাম। যদি বলো তাতে কি হলো, আমি তোমাকে কৃপা করব না। তখন ব্রহ্মা বলছেন, কৃপা করবে না ঠিক, তুমি যদি নাও করো তবু কৃপা পাবো। ভগবান বলছেন, কি করে পাবে? আমি কৃপা করলাম না, করব না, আর তুমি কৃপা পাবে কেমন করে? তখন তার উত্তরে দিতে গিয়ে বলছেন, হৃদ বাঘ গোকুরভীর বিধান নমস্তে জীবে ত যো মুক্তি পদে দায় ভাগ। অর্থাৎ প্রভু একদিকে যারা নিজের কর্মফল ভোগ করছে, সে কর্মফলের প্রভাবে তাদের শারীরিক, মানসিক, সাংসারিক হাজার প্রকার প্রতিকূলতা, এমন এমন ব্যাধি বিপদাপন্ন হয়ে যাচ্ছে, সংসারের এমন এমন ভয়ঙ্কর আকস্মিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তাতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা সম্ভব নয়। কিন্তু এমতো অবস্থাতেও যারা শুধু প্রার্থনা করছেন যে প্রভু বিপদ থেকে তুমি উদ্ধার করিও না, কেন? আমার এই শিষ্ট কর্মফল আমাকে ভোগ করে তুমি শেষ করতে দাও। শুধু এইটুকুনি কৃপা দৃষ্টি, যে এত বিপদে ঘাত প্রতিঘাতে আমি যেন খেই হারিয়ে ফেলে তোমার নাম কখনো না ভুলি, কখনো তোমার নাম না ভুলি, তুমি এই কৃপা করো। এই আত্মবিশ্বাস এবং ভগবত বিশ্বাস নিয়ে যারা তোমার ভজন করে চলেছে, কিভাবে? হৃদ বাঘ বপুভি,
হৃদয় মানে অন্তঃকরণ, বাক্য এবং শরীর। অর্থাৎ এর দ্বারা আমরা কি জানছি, যে আমাদের যে ভজনের ত্রিধারা, এই ত্রিধারা যতক্ষণ সমানভাবে ভগবত প্রসন্নতা বিধানের জন্য প্রবাহিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবত কৃপা লাভ হবে না। শরীর ভজন করছে, মন করছে না। মন করছে তো বাক্য করছে। শরীর, মন, বাক্য যখন কৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে তন্মত্ত প্রাপ্ত হয়ে একেবারে সম্মিলিত হয়, তখন ভগবানকে না ডাকলেও তিনি দৌড়ে ছুটে চলে আসেন। তো সেই জন্য ব্রহ্মা বলছেন যে প্রভু, যারা শরীর, মন এবং বাক্য এই তিন ধারা ভজন করেই যাচ্ছে, তুমি যদি কৃপা না করো তাহলে মুক্তি পদে দায় ভাগ। দায় ভাগ কাকে বলা হয়? দায় ভাগ বা দায় ভাগী না, দায় ভাগ বা দায় ভাগী হচ্ছে এরকম, যে কোনো বাবা, তার সম্পত্তি আছে, ছেলে আছে, কিন্তু বেঁচে থাকতে ছেলেকে লিখে দিয়ে গেল না। এবার বাবা তো চলে গেলেন পরলোকে। এই যে বাবা তো ছেলেদের যে লিখে দিয়ে গেলেন না, তাই বলে কি ওই সম্পত্তিটা ছেলেরা পায় না? পায় কিনা? ওই সম্পত্তিটা কি সরকার বেজব্দ করে নেয় বা প্রতিবেশীরা বেদখল করে? তা পারবে না। কেন? আইন এসে দাঁড়াবে। কি দাঁড়াবে? বলে এই যে এদের বাবার নাম এটা, আর এই বাবার ছেলেরা, কাজে এই সম্পত্তির এরাই হচ্ছে সত্ত্বাধিকারী বা ওয়ারিশ সূত্রে এদেরই। তা এই যে ওয়ারিশ সূত্রে যে পাওয়ার ব্যাপারটা, এটার নামই হচ্ছে দায়ভাগ। বাবা দিয়ে যায়নি, কিন্তু সম্পত্তিটা বাবারই ছিল। এবার পুত্র রয়েছে, বাবাকে যেমন, ছেলেকে যেমন বাবা লিখে না দিলেও উত্তরাধিকার সূত্রে সেই পিতৃ সম্পত্তি পুত্রগণ নিশ্চিত রূপে পায়। কেন পায় না? তিন ধরনের পুত্র: মৃত পুত্র, তেজ্য পুত্র আর অনুগত পুত্র। তো যারা অনুগত পুত্র তারাই উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তিটা পায়, আর যারা মৃত পুত্র তারা পাবে না, মরে গেছে। এবার সরকারও তখন আর তাকে দেবে না। আর যেটা বাবা বেঁচে থাকতে থাকতে এই ছেলের প্রতি তেতো বিরক্ত হয়ে কোর্টে গিয়ে তেজ্য পুত্র ঘোষণা করে দিয়েছে, তো কোর্টে গিয়ে যদি তেজ্য পুত্র ঘোষণা করা হয়ে যায়, ওটা কিন্তু আইনগতভাবে কার্যকরী হয়। তখন তেজ্য পুত্র কোনোদিন পিতার আর সম্পত্তির ওয়ারিশ হতে পারে না। তা এই জন্য এক হচ্ছে অনুগত পুত্র, আর তেজ্য পুত্র, মৃত পুত্র। তা তেজ্য পুত্র এবং মৃত পুত্ররা বাবার সম্পত্তি পায় না। আর যারা অনুগত পুত্র, বাবা না দিলেও ওয়ারিশ সূত্রে তারা যেমন পায়, তেমনি প্রভু ব্রহ্মা বলছেন, তুমি যদি কৃপা নাও করো, আর কায় মন ও বাক্যে যদি আমি তোমাকে প্রাণ ভরে ভজন করে থাকি, তা তুমি কৃপা না করলেও আমি ওয়ারিশ সূত্রে তোমার কৃপা পাবই পাব। এই কথাটাই কাশী মিশ্র বলছেন মহাপ্রভুকে, যে তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাতে মিলে তারে তোমার চরণ। এখন অনুগত পুত্রের কথা তো বুঝলাম, কিন্তু মৃত পুত্র আর তেজ্য পুত্র কারা? না, ভগবানের তেজ্য পুত্র আর মিত্রপুত্র তারাই কোনোদিন ভগবানের সম্পত্তি যে কৃপা বা ভগবত প্রেম,
এই প্রেম বস্তুটাকে পাবে না। তা মৃতপুত্রের সংজ্ঞা হচ্ছে, মহাজন পদাবলিতে আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লয়েনু, জীবন মৃত গোবিন্দ দাস। অর্থাৎ বিশাল শিক্ষিত অনেক কিছু, কিন্তু জীবনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলাম না, গুরুমুখে গ্রহণও করলাম না, জপও করলাম না, একে বলা হচ্ছে মৃত। এই মৃতপুত্র সে কোনোদিন ভগবত কৃপারূপ সম্পত্তি ওয়ারিশ সূত্রে পাবে না, একেবারে পাবে না। জীবনে একবারও হরি বলল না, এরা হলো মৃতপুত্র। আর তেজ্য পুত্রকে বাবা যাকে ত্যাগ করেছেন না, যে হরিনাম বিদ্বেষী এবং ভক্ত বিদ্বেষী, হরিনাম করে না যে, সে হচ্ছে মৃতপুত্র। কিন্তু হরিনাম তো করেই না, যারা করে তাদের বিরোধিতাচরণ করে এবং ভক্তদের নানা প্রকার কদর্থনা দেয়। ভগবানের এদেরকে তেজ্য পুত্র ঘোষণা করে দিয়েছেন, পাষণ্ডের মধ্যে এরা পরিগণিত। এরা কোনোদিন উত্তরাধিকার সূত্রে শ্রী ভগবানের কৃপা কখনোই পাবে না, পাবে না। এই জন্যই কাশী মিশ্র বলছেন ভাগবতের দৃষ্টান্ত দিয়ে, যে প্রভু ওরা তোমাকে ছাড়া কাকে বলবে বলো? সুখের কথা বলতে গেলেও তুমি, দুঃখের কথা বলতে গেলেও তুমি, তো তার জন্য তুমি কেন একটু রুষ্ট হচ্ছ, রাগ করছো বলো? হেথা তুমি বসে রহো, কেনে যাবে আলালনাথ, কেহ তোমার না শোনাবে বিষয়ের বাত। তুমি আমাকে বলছি এখান থেকে চলে যাবো আলালনাথ, এখানে আর থাকবো না, কিন্তু নিরপেক্ষ তো বিচার করবে, তুমি কেন বিব্রত হচ্ছ? ওরা কাকে ভাববে বলো তো তোমাকে ছাড়া? তুমি এখানেই থাকো। যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজি সে রাখিল সেই করিবে রক্ষণ। মহাপ্রভু যেন বলছেন, যাবি কাঙ্গাল সন্ন্যাসী মাত্র, তা আমার দ্বারা কি হতে পারে বলো কাশী মিশ্র? আমার থেকে লাভ কি? আর এর কথা শুনেই, যেটা আমি কোনো সমাধান করতে পারবো না, সমাধান করার মতন আমার ক্ষমতাও নেই, শক্তিও নেই, যোগ্যতাও নেই, অথচ যদি সেই প্রভাবটা আমার উপরে পড়ে তো মনো কষ্ট না? তো সেই জন্য আমার আলালনাথে যাওয়াটাই ভালো। তার উত্তরে কাশী মিশ্র বলছেন যে প্রভু ঠিক আছে, কিন্তু তুমি তো দেখলে যে তোমার গোপীনাথ পট্টনায়ক বেকসুর খালাস হয়ে গেল, একেবারে তার প্রাণদণ্ড হচ্ছিল, সেখান থেকে উল্টো ফল কি হলো? প্রাণদণ্ড তো হলোই না, তার 2 লক্ষ যে বকেয়া পয়সা সেটাও দিতেই হলো না, পুনরায় জমিদারি থেকে উচ্ছেদ করা হয়েছিল সেটাকে পুনর্বহাল করা হলো। তাহলে কে করলো? যদি তুমি দৈন্যের সঙ্গে বলো যে জানি না, ভগবান করেছেন, তা ভগবান করেছেন এটাই যদি তোমার চিন্তা হয়, তাই বলে তার আলাদা যাবে কেন? আবার যদি এরকম পরিস্থিতি এখানে এসে সৃষ্টি করে কেউ, তো সেটাও বুঝবে ভগবানই রক্ষা করবেন, তোমাকে বিব্রত হতে হবে না। এত বলি কাশী মিশ্র গেল সমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপ রুদ্র আইল তাঁর ঘরে। কাশী মিশ্র হচ্ছে মহারাজ প্রতাপ রুদ্রের গুরুদেব। তা কটকে তো থাকেন মহারাজ প্রতাপ রুদ্র, তখনকার দিনে উড়িষ্যা প্রদেশের রাজধানী ছিল কটক, পুরী নয়। কিন্তু যেহেতু পুরী জগন্নাথের সেবার সম্পূর্ণ দায়িত্বই মহারাজের উপরে, এই জন্য পুরীতে ও রাজবাড়ি রয়েছে, মাঝে মাঝেই তাকে আসতে হতো পুরীতে, এসে ঠিক সেবা পরিচর্যা চলছে কি না চলছে এগুলো পর্যবেক্ষণ করতে হতো, তত্ত্বাবধান করতে হতো।
আর যখন তিনি পুরীতে আসতেন তখন তার একটা নিয়ম ছিল যে দুপুরবেলা যখন কাশী মিশ্র প্রসাদ হয়ে যেত, বিশ্রামে যেতেন, সেই সময় এসে মহারাজ প্রতাপ রুদ্র পায়ের তলায় বসে কাশী মিশ্রের পদ সেবা করতেন। এটা একটা নিয়ম ছিল। আর সেই পদ সেবার প্রাককালেই জগন্নাথ দেবের সেবা পরিচর্যা ঠিক হচ্ছে কিনা, আন্তরিকতার সঙ্গে হচ্ছে কিনা, এই সংবাদগুলো সব শ্রী গুরুদেব কাশী মিশ্রের কাছ থেকেই পেতেন। এটাই নিয়ম আছে। তা সেই নিয়ম অনুসারে মহাপ্রভুর সঙ্গে দেখা করে যখন কাশী মিশ্র নিজের ঘরেতে চলে গেলেন, দুপুর বেলা প্রসাদ পেয়ে বিশ্রামে গিয়েছেন, তখন সেই চিরকালের নিয়ম অনুসারে মহারাজ প্রতাপ রুদ্র এলেন। প্রতাপ রুদ্রের এক আছয়ে নিয়ম, যতদিন রহে তেহ শ্রী পুরুষোত্তম, নিত্য আসি করেন মিশ্রের পাদ সম্বাহন, জগন্নাথের করে সেবা ভিয়ান ও শ্রবণ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভিয়ান শ্রবণ মানে যে এই যে 52 বার ভোগ লাগছে এবং প্রত্যেক বারে কি কি কত রকমের ভোগ লাগে তার নির্দিষ্ট তালিকা আছে। তো সেই ভোগগুলো ঠিকভাবে লাগছে কিনা এবং যখন যখন যে যে দ্রব্যের ভোগ লাগা সেগুলো ঠিক হচ্ছে কিনা, সদাচার পালন হচ্ছে কিনা, এই খোঁজ খবরটা গুরুদেবের কাছ থেকেই তিনি সংগ্রহ করতেন। রাজা মিশ্রের চরণ যাবে চাপিতে লাগিলা, তবে মিশ্র তারে কিছু ভঙ্গিতে কহিলা। এখন বলা তো যাচ্ছে না মহারাজ প্রতাপ রুদ্রকে যে রায় ভবানন্দ এবং তার 5টা ছেলে মহাপ্রভুর চরণে বিক্রি হয়ে গেছেন, কাজেই তাদের মর্যাদা রক্ষা করা মহারাজ প্রতাপ রুদ্রের একটা বিশেষ কর্তব্য বা দায়িত্ব। কিন্তু এটা বলা যাবে না, কেন? তিনি হচ্ছেন মহারাজ, সর্বত্যাগী সন্ন্যাসী মহাপ্রভু। আবার না বললেও হবে না, তাই সুযোগ পেলেন বলে কথাটা অন্যভাবে তুললেন। রাজা মিশ্রের চরণ যাবে চাপিতে লাগিলা, তবে মিশ্র কিছু তারে ভঙ্গিতে কহিলা। দেব শোনো আরো এক অপরূপ বাক্য। নানা মন্দিরের কথা উঠলো, সব কথা উঠলো। তারপরে বলছেন, শোনো প্রতাপরুদ্র, একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কি সংবাদ মিশ্র ঠাকুর? না, মহাপ্রভু ক্ষেত্র ছাড়ি জান আলাল না। মহাপ্রভু আর পুরীতে থাকছেন না, আলালনাথ চলে যাচ্ছে। সেখানে তিনি তার অবশিষ্ট জীবন ওইখানে অতিবাহিত করবেন। যেই বলেছেন মহারাজ প্রতাপ রুদ্র পাদ সম্মান করতে করতেই শুনি রাজা দুঃখী হইলা, পুছিলা কারণ। কেন কেন গুরুদেব, মহাপ্রভু শ্রীক্ষেত্র ছেড়ে যাবেন কেন? এ কি, আমি কি শুনছি সত্যি? তবে মিশ্র কহে তার সব বিবরণ। কি বিবরণ বললেন? ওই ঘটনাটা, গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা, আর সেবক সব আসি প্রভুরে কহিলা। বলে, দেখো তুমি হলো মহারাজ, আর তোমার অধীনস্থ কর্মচারী, তাদের ভালো মন্দ বিচার করা, শাস্তি দেওয়া, দণ্ডদান করা, পুরস্কার দেওয়া তোমার ব্যাপারে। কিন্তু এর প্রভাব তো একজন নিষ্কিঞ্চন সন্ন্যাসী, যিনি জগন্নাথের চরণ আশ্রয় করে কেবল জগন্নাথের মাধুর্য আস্বাদনের জন্যই পড়ে রয়েছেন, তার উপরে প্রভাবটা ফেলা বা পড়া তো ঠিক নয়। তুমি গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়ালে, এই জন্য মহাপ্রভু একটু কষ্ট পেয়েছে। অর্থটাই তো প্রয়োজন। অর্থ প্রয়োজন যদি হয় তাহলে তাকে হত্যা করার দরকার।
গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা, তাঁর সেবক সব আসি প্রভুরে কহিলা। শুনিয়া ক্ষোভিত হইল মহাপ্রভুর মন, ক্রোধে গোপীনাথে কইল বহুত ভৎস। যখন হিতাকাঙ্ক্ষী জন তারা ভাবলে যে সাধু সন্ন্যাসীদের মধ্যে একটা অলৌকিক শক্তি থাকে, এটা আমাদের একটা বিশ্বাস, এবং বিপদে আপদে পড়ে সাধু সন্ন্যাসীর শরণ নিলে তার থেকে উদ্ধার পাওয়া যায়। তো সেই বিশ্বাসের উপরে নির্ভর করেই যারা হিতাকাঙ্ক্ষী তারা মহাপ্রভুর কাছে গিয়ে এই কথাটা বলেছিলেন। আর মহাপ্রভু তো রেগেই গেলেন, বলি বৈষয়িক ব্যাপার আমার কাছে বলছো কেন? রাজা যখন তাকে শাস্তি দিচ্ছে তখন নিশ্চয় শাস্তি পাওয়ার মতো তার কোনো কিছু কর্ম করেছে। নিরপেক্ষভাবে রাজা সেটা বলে বুঝেছেন, আর বুঝেছেন বলে তদনুরূপ ব্যবস্থা নিয়েছেন। এসব ব্যাপারে আমাকে কেন বলছো? হ্যাঁ, সে উল্টা পাল্টা নিজের ভোগ বিলাসের জন্য খরচা করে রাজার অর্থ ভাণ্ডারের টাকা নষ্ট করবে আর সময় মতো তাকে অর্থ দেবে না, এটা কখনো হয়? অজেন্দ্র হইয়া করে রাজ বিষয়, নানা অসৎ পথে করে রাজদ্রব্য ব্যয়। ব্রহ্মসদী এই হয় রাজধন। আর কি বললেন জানো প্রতাপ রুদ্র? মহাপ্রভু বললেন যে রাজার যে প্রাপ্য অর্থ এটা হচ্ছে ব্রহ্মস্ব। ব্রহ্মস্ব মানে যেটা আমরা দেবোত্তর বলি বা ব্রহ্মোত্তর বলি, যে তার মালিক হচ্ছেন দেবতা বা ব্রহ্ম, সেটা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করতে নাই। যেমন দেবোত্তর সম্পত্তি কেউ ব্যক্তিগত যদি ব্যবহার করেন ওটা অপরাধ হয়, পাপ হয়, করতে নেই। ওটা একমাত্র দেবতার সেবা পূজাতেই ব্যয় হবে। তেমনি রাজার প্রাপ্য যে অর্থ সেটা ওই দেবোত্তর সম্পত্তি বা ব্রহ্মোত্তর সম্পত্তির ন্যায় গুরুত্বপূর্ণ। আমি অনাহারে থাকি আর যাই থাকি, রাজার প্রাপ্য ধন থেকে কখনো আমার প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি না। এটাই চিরকালের জন্য নিয়ম। তা ব্রহ্মসৌধিক এই হয় রাজধন, তাহা হরি ভোগ করে মহাপাপীজন। রাজার বর্তনও খায় আর চুরি করে, রাজদণ্ডী হয় সেই শাস্ত্রের বিচারে। এইসব কথা কাশী মিশ্র প্রতাপ রুদ্রকে বলছে যে মহাপ্রভু বললেন যে একটা ন্যায্য বেতনও তো পাচ্ছেন গোপীনাথ পট্টনায়ক, তা রাজার দেওয়া বেতনটাও ভোগ করছে, আবার রাজার সম্পত্তিটাও ভোগ করছে। এটা অন্যায়, এর জন্য শাস্তি পেতে হবে না? নিজ কৌরি মাগে রাজা নাহি করে দণ্ড, রাজা মহাধার্মিকে পাপী প্রচণ্ড। বলে রাজা তো তাকে শত্রুতাবশত মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে না, তার রাজকোষাগারের সম্পদ এটা তো তার দরকার আছে, সেটাই করছে। কিন্তু এই বেটা কেমন মহাপাপী, যে রাজার প্রাপ্য অর্থ সে আত্মসাৎ করে নিয়েছে। রাজোচিত কৌড়ি না দেয় আমাকে পুকারে, আর এই মহাদুঃখ ইহাকে সহিতে পারে। কাশী মিশ্র প্রতাপ রুদ্রকে বলছেন যে জানো, মহাপ্রভু এই কথাই বললেন যে এটা হচ্ছে রাজার সঙ্গে তার একটা ব্যক্তিগত ঘটনা, আর এর মধ্যে আমাকে জড়িয়ে লাভটা কি? এই মহাদুঃখ ইহাকে সহিতে পারে। এই জন্য আলাল না যাই তাহা নিশ্চিন্তে রহিব, বিষয়ীর ভালো মন্দ বার্তা না শুনে। কেন আলালনাথে সমস্ত ঝামেলা নেই, কিন্তু এখানে এই সমস্ত ঝামেলা রয়েছে। এই জন্যই মহারাজ
মহাপ্রভু আলারনাথ চলে যাবেন, শ্রীক্ষেত্রে আর থাকবেন না। যেই বলেছেন, এত শুনি কহে রাজা পাইয়া মনো ব্যথা, সব দ্রব্য ছাড়ো যদি প্রভু রহে হেতা। গুরুদেব গুরুদেব গুরুদেব, এ কি শুনলাম আমি, এ কি শুনলাম, প্রভু থাকবেন না শ্রীক্ষেত্রে, আলারনাথে চলে যাবেন। আমি সমস্ত কিছু, যা কিছু আমার প্রাপ্য ছিল সব তাকে আমি ছাড় দিয়ে দেব। এখন প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তা মনে লাভ নহে তার সময়। কত বড় গভীর ভক্তি থাকলে এই শব্দগুলো বলা যায়। অর্থাৎ গুরুদেবকে বলছেন যে গুরুদেব, এক মুহূর্তের জন্য মহাপ্রভুর দর্শন পাওয়াতে আমার যে পরিমাণে পারমার্থিক স্বীকৃতি সম্পদ লাভ হয়, আমি যদি পরশপাথরও কোনোদিন পাই, তাহলেও আমার সেই সুখ বা সেই সম্পদ প্রাপ্ত হব না আমি। অর্থাৎ পরশ পাথরের চাইতে মূল্যবান আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। কত কোটি কোটি জন্মের সৌভাগ্যে আমি তার দর্শনের সৌভাগ্য পেয়েছি, এবং এই শ্রীক্ষেত্রে তিনি অবস্থান করছেন বলে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে আমি তার সেবা করে চলেছি। আলনাথ চলে গেলে তো এই সৌভাগ্য থেকে বঞ্চিত হব। এখন প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তামণি লাভ নহে তার সময়। কোন সার পদার্থ এই 2 লক্ষ কাহন, প্রাণ রাজ্য কর প্রভু পদে নির্মঞ্চন। গুরুদেব, সামান্য গোপীনাথ পট্টনায়কের কাছে আমার 2 লক্ষ কাহন পাওনা আছে। 2 লক্ষ কাহনের মূল্য আমার কাছে কি? আমি মহাপ্রভুর জন্য আমার সমগ্র রাজকোষাগারকে আমি শূন্য করে দিতে পারি। আমি এখনই তাহলে ছাড় করে দিচ্ছি। মিশ্র কহে কৌড়ি ছাড়ো নহে প্রভুর মন। তারা দুঃখ পায় এই না যায় সব বলে, না না প্রতাপ রুদ্র, মহাপ্রভু চাইছেন না যে তুমি ওকে মুকুব করে দাও, সেটা বলছেন না মহাপ্রভু। একটা কিস্তিতে মেয়াদে সেটা শোধ করবার একটা সুষ্ঠু ব্যবস্থা করা হোক, আর এইভাবে হত্যা করার জন্য তাকে আদেশ দেওয়া, এতে মহাপ্রভু একটু কষ্ট পেয়েছে। কেন না, আমরা তো হত্যা করব, কিন্তু পুনর্জীবিত কি করতে পারবো? তা পারবো না। তা যেখানে আমাদের পুনর্জীবিত করার কোনো ক্ষমতা নেই, সেখানে কাউকে হত্যা করে অধিকারটা আমি কি করে পাবো? রাজা কহে তারে আমি দুঃখ নাহি দিয়ে, জাঙ্গে চড়া খড়গে দ্বারা আমি না জানি। রাজা জানতেন না এই ঘটনাগুলো। সত্যি কথাই বলছেন, গুরুদেব আমি তো আপনার মুখে শুনছি, কিন্তু আমি তো এখনো জানি না যে এত বড় কাণ্ড ঘটে গিয়েছে। পুরুষোত্তম জানারে তেহ কইল পরিহাস, আর সেই জানা তারে দেখা এলো মিথ্যা ত্রাস। ওই যে পুরুষোত্তম জানা মানে প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র, সে একটা মন্ত্রিত্বের পদাধিকারী ছিল। এবার যেহেতু গোপীনাথ পট্টনায়কের প্রতি সাক্ষাৎ খোদ মহারাজ প্রতাপরুদ্রের একটা স্নেহ দুর্বলতা রয়েছে, আর সেটি গোপীনাথ পট্টনায়ক জানতেন, যার জন্য অন্যায় আচরণের জন্য তার জ্যেষ্ঠ পুত্র পুরুষোত্তম জানার এবং আচরণটাকেই তিনি সমালোচনা করেছিলেন। এই সমালোচনা করাটাই হয়ে গেল তার মহাকাল। যেহেতু রাজনৈতিক ক্ষমতাটা ছিল কিছুটা পুরুষোত্তম জানার হাতে, সে তখন সে ক্ষমতাটার সৎ ব্যবহার করলো যে তোমাকে বেটা প্রাণদণ্ড দিচ্ছি, দাঁড়াও, আমি প্রাণদণ্ড দিলে রাজা কিছু করতে পারবে না।
তাই পুরুষোত্তম জানার রীতি কইল পরিহাস, সেই জানা তারে দেখাইল মিথ্যা ত্রাস। তুমি যাইয়া প্রভুরে রাখো যত্ন করি, এই মুই তাহারে ছাড়িল সব করি। চরণ সেবা করতে করতে গুরুদেব কাশী মিশ্রকে বলছেন, মহারাজ প্রতাপরুদ্র, যে মিশ্র আপনি যান মহাপ্রভুকে বলে কয়ে যাতে আলালনাথ না যান তার ব্যবস্থা করুন। আর আমিও যাচ্ছি তাহলে রাজদরবারে গিয়ে এবার ঘটনাটা সমস্ত কিছু জেনে শুনে আমি গোপীনাথ পট্টনায়কের সব খাজনায় মুকুব করে দিচ্ছি। না 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 না, সেটা করিও না। কেন? মিশ্র কহে কৌড়ি ছাড়া নহে প্রভুর মন। মহাপ্রভু চাইছে না যে তুমি 2 লক্ষ কাহন করি পাবে সেটা ওকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা চাইছেন না। একটা কিস্তিতে তুমি নাও। কেন না? প্রজা পালনের জন্য তো তোমার রাজকোষাগারে অর্থের প্রয়োজন আছে, এই জন্য তাকে ছেড়ে দেওয়া সেটা প্রভু চাইছেন না। করি ছাড়িলে কদাচিৎ প্রভু দুঃখ মানে। রাজা কহে তার লাগে করি ছাড়ি ইহা না কহিবা। আর মহারাজ প্রতাপরুদ্র বলছেন, গুরুদেব আমি যে মহাপ্রভুর মর্যাদা রক্ষার জন্যই তাকে বেকসুর খালাস করে দিচ্ছি, এটা বলবেন না। বলবেন যে আমি গোপীনাথ পট্টনায়ককে ভালোবাসি, আর এই ঘটনাটা যেটা ঘটে গিয়েছে সেটা সম্পর্কে আমি জানতাম না, তাই ঘটে গিয়েছে, জানলে ঘটতো না। এই বলে একটা সামঞ্জস্য আনবেন। সহজে মোর প্রিয় তারা ইহা জানাইবা, ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তাঁর পুত্রগণে আমার সহজেই প্রীত। মহারাজ প্রতাপরুদ্র বলছেন যে মহাপ্রভুর সংবাদটা পেয়েছে, কষ্ট পাবেন বলে যে আমি তাকে ক্ষমা করছি তা নয়। কেন না? ভবানন্দ রায় গোপীনাথ পট্টনায়কের বাবা, সে আমার অত্যন্ত সম্মানের ব্যক্তি, মর্যাদার পাত্র এবং পরামর্শদাতা, উপদেষ্টা। তাকে আমি অভিভাবক বা গুরুস্থানীয়তে মর্যাদা দিয়ে রেখেছি। এই জন্য তার যে পঞ্চপুত্র রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, বাণীনাথ পট্টনায়ক এবং আর 2 ছেলে হচ্ছে কলানিধি আর শ্রীনিধি, এই 5টি পুত্র হচ্ছে রায় ভবানন্দের। তা এত বলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা, আর গোপীনাথে বড় জানায় ডাকিয়া আনিলা। রাজদরবারে ফিরে গিয়ে ওই গোপীনাথ পট্টনায়ককেও ডেকে আনা করালো, আর যে প্রাণদণ্ড দিয়েছিল পদাধিকারী পুরুষোত্তম জানা, তাকেও ডাকলো। ডাকার পরে তখন বললে, গোপীনাথ রাজা কহে সব কৌরি তোমারে ছাড়িল, সব মাফ করে দেওয়া হলো, যাও। আর সেই মাল জ্যাঠা দণ্ড পাঠ তোমারে দিলে। পুনরায় যে তুমি তালুকের দায়িত্বে ছিলে, সেখান থেকে তোমাকে উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু কোনো চিন্তা করো না, তোমাকে আবার সেই জমিদারিতেই বহাল করা হলো। আর বার ওই সে না খাইও রাজধন, আজি হইতে দিল তোমায় দ্বিগুণ বর্তন। অর্থাৎ প্রতাপরুদ্র বলছেন যে তুমি এই ভুলটা করো না। আর গোপীনাথ, আজ থেকে তোমাকে আমি দ্বিগুণ বেতনটা প্রবর্তন করলাম। যে পরিমাণ বেতন পেতে তুমি, আজ থেকে তার দ্বিগুণ বেতন পাবে। পারমার্থে প্রভুর কৃপা সেহ দূরে, অনন্ত তাহারও ফল কে বলিতে পারে। এত বলি নেতু ধুটি তারে পরাইল, প্রভুর আজ্ঞা লইয়া যাহ বিদায় তারে দিল। রাজ দরবারে গোপীনাথ পট্টনায়ককে ডেকে নিয়ে এসে ওই যে আমার
সেই জমিদারিতেই পুনর্বহাল করা হলো, এটা প্রমাণ করবার জন্য শিরোপা বেঁধে দিলেন স্বয়ং নিজে প্রতাপরুদ্র। দিয়ে বললেন, যাও এই শিরোপা বাঁধা অবস্থায় চৈতন্যদেবের কাছে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তুমি ঘরে যাও, নিশ্চিন্তে আনন্দে থাকো, তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো ঘটনা নেই। কবিরাজ গোস্বামী পাদ এই ঘটনাকে কেন্দ্র করে একটা সিদ্ধান্তের কথা বলছে যে পরমার্থে প্রভুর কৃপা সেহুরু দূরেই অনন্ত, তাহার ফল কে বলিতে পারে। রাজ্য বিষয় ফল এই কৃপার আভাসে, তাহার গণনা কারো মনে না আইসে। এই হচ্ছে মহাপ্রভুর কৃপার আভাস। তা কৃপা কোনটা আর কৃপার আভাস কোনটা? না, কৃপার আভাস হচ্ছে সেটাই যে কৃপার আভাসের প্রভাবের দ্বারা শরণাগত ভক্তের নানা প্রকার বিপদ আপদ অনর্থ দূর হয়ে যায়। যে কৃপা শক্তির প্রভাবে ভগবানের, সেটা কৃপাটা হচ্ছে কৃপাভাস, অর্থাৎ কৃপার একটা অংশ মাত্র, পূর্ণ কৃপা নয়। তাহলে পূর্ণ কৃপার ফল কি? না, পূর্ণ কৃপার ফল হচ্ছে প্রেমানন্দের উদয় হওয়া, শ্রী ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করা এবং ভগবানের চরণে শুদ্ধা প্রেমভক্তির উদয় হওয়া। এই হচ্ছে ভগবানের প্রত্যক্ষ সরাসরি কৃপার বৈশিষ্ট্য। আর আভাস যেটা ছায়া, ছায়া মাত্র যদি কোনো কারো ভক্তের, শরণাগত ভক্তের উপর প্রতিফলিত হয়, তাহলে তার এই আধি ব্যাধি সাংসারিক বিপদ আপদ সব দূর হয়ে যায়। কাহা চাঙ্গে চাড়াইয়া লয় ধন প্রাণ, কাহা সব ছাড়ি সেই রাজ্য দিল নান, কাহা সর্বস্ব বেচি লয় দেয়া না যায় করি, কাহা দ্বিগুণ বর্তন পড়ায় নেত ধরি। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌরি ছাড়াইব, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় তারে দেব। মহাপ্রভু তো চাইছেন না, এবার শুধরে নেই, বাণীনাথ গোপীনাথ পট্টনায়ক নিজে সংশোধন করে নি, জগন্নাথের সেবক হচ্ছেন রাজা, তার অধীনে থেকে যে ভোগ করছে, এটা তো ভাগ্যের কথা। তথাপি তার সেবক আসে কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যাবে মহাপ্রভুর মন। বিষয় সুখ দিতে প্রভুর নাহি মন বলে, নিবেদনের প্রভাবে, নিবেদনের প্রভাবে তবু ফলে এত ফলে। কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত করছেন যে এই যে পুনর্বাল যে আবার ওই জমিদারির দায়িত্বে তাকে বহাল করা হলো, আবার তো সে বিষয় ভোগের ফাঁদেই পড়ে গেল। পড়লো কিনা? পড়লো। কিন্তু পড়লো কেন? না, ভগবানের কাছে বিপদ মুক্তির জন্য যদি ঐকান্তিকভাবে নির্মৎসর চিত্তে প্রার্থনা জানানো যায়, তাহলে ওটা কৃপার ছায়াতেই এই কাজগুলো হয়ে যায়, কৃপার ছায়া প্রভাবে। আর নিবেদনের প্রভাবে তবু ফলে এত ফল। কে কহিতে পারে গৌরের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। হেথা আকাশে মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইল নিবেদনে। সব ঘটনা ওই চরণ সেবা করতে করতে যাহা প্রতাপরুদ্র সিদ্ধান্ত নিলেন, গুরুদেবকে বললেন, আর মহাপ্রভুকে এসে যখন এটা জানালেন, তখন মহাপ্রভু বললেন, এটা কি করলে কাশী মিশ্র, তুমি কি করলে? প্রভু কহে, কাশী মিশ্র কি তুমি করিলা, রাজ প্রতিগ্রহ তুমি মোরে করাইলা। এটা তো যেন রাজ প্রতিগ্রহ হলো, মানে রাজার দান গ্রহণ করা হলো। বলে রাজার দান কেন গ্রহণ করা হলো? না, ওই যে 2 লক্ষ কোটি তার পাওনা ছিল, সেটাতে ছাড় দেওয়া হলো। মানে ছাড় দেওয়া হলো কাকে? ছাড় দেওয়া হলো ওটা মহাপ্রভুর দিকে তাকেই তাকে ছাড় দেওয়া হলো। যেহেতু মহাপ্রভুর চরণের আত্মসমর্পিত চিত্ত প্রতাপরুদ্রটা ভালোভাবে বুঝেন,
সেই জন্য মহাপ্রভুর উদ্দেশ্যে তাকে 2,00,000 টাকা ছাড় দেওয়া হলো। এই ছাড়টা দেওয়া মানে হচ্ছে কি, যেন মহাপ্রভুকেই দেওয়া হয়ে গেল, এটাই রাজধন প্রতিগ্রহ হয়ে গেল। মিশ্র কহে শোনো প্রভু রাজার বচন, অকপটে রাজা এই কইল নিবেদন। প্রভু মতি জানে রাজা আমার লাগিয়া, 2,00,000 কাহন করি দিলেন ও ছাড়িয়া। ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সব আকারে মুই দেখো আত্মসম। অতএব যাহা তাহা দাও অধিকার, খায় পিয়ে লোটে বিলায় না করো বিচার। বলে না না প্রভু, তুমি মনে কিছু ভেবো না, তোমার উদ্দেশ্যের দিকে তাকে যে ছাড়টা দিয়েছে তা নয়। রায় ভবানন্দের পুত্র জন্য প্রচণ্ডভাবে স্নেহ করে, আর স্নেহ করেন বলে ওই যে দেওয়াটাই বন্ধ করে দিয়েছিল, সেটাই অনুগত সমস্ত কর্মচারীগণ মেনে নেবে কেন? কিন্তু যদি দিতেই থাকতো, তো কম দিচ্ছে কি বেশি দিচ্ছে আমি এটা গুরুত্ব দিয়ে বিচার করতাম না, একেবারেই করতাম না। খায় পেয়ে লুটে বিলায় না করো বিচার। তার দৃষ্টান্ত কি না, যেমন মালজেঠা পাটের রাজ্যপাল ছিলেন গোপীনাথ পট্টনায়ক, তেমনি বিদ্যানগরে রাজমহিন্দার রাজা কইনু রামানন্দ রায়, যে খাইল যে বা দিল নাহি লেখা দায়। গোপীনাথ এই মতো বিষয় করিয়া 2-4 লক্ষ কাহন রহে খাইয়া, কিছু দেয় কিছু না দেয় না করি বিচার। জানা সহিত অপ্রীতে দুঃখ পাইল এবার। এই যে দুঃখের ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে ওই পুরুষোত্তম জানার সঙ্গে তার মনোমালিন্য। জানা এত কইল ইহা মুই নাহি জানো, ভবানন্দের পুত্র সব আত্ম করি মানো। তার লাগি দ্রব্য ছাড়ো ইহা মতি জানে, সহজে মোর প্রীতি হয় তাহার সানে। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেন কালে আইল তাহার রায় ভবানন্দ। কাশী মিশ্রের সঙ্গে মহারাজ প্রতাপরুদ্রের এই প্রকার ব্যবহার প্রসঙ্গ নিয়ে যখন কথোপকথন চলছেন, আর সেই সময়তেই রায় ভবানন্দ 5 পুত্রকে নিয়ে মহাপ্রভুর চরণে উপস্থিত হলেন। পঞ্চপুত্র সহবাসী পড়িল চরণে, উঠাইয়া প্রভু তারে কইল লিঙ্গনে। রামানন্দ রায় আদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তবে বলিতে লাগিলা। একেবারে পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, রামানন্দ রায়, তারপরে গোপীনাথ পট্টনায়ক, বালীনাথ পট্টনায়ক এবং আরো 2টি পুত্র সবাই এসে মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করলেন। তোমার কিঙ্কর এই সব মোর কুল, এ বিপত্তে রাখি প্রভু পুনঃ নিলে তুমি মূল। বলছেন ভবানন্দ রায় যে প্রভু মোর কুল মানে আমার বংশধর, এই 5টি ছেলে তো আমারই বংশধর, তা এরা কে, এদের পরিচয় কি? না আমার পুত্র বলে পরিচয় নয়। যেদিন থেকে তোমাকে প্রাপ্ত হয়েছি সেদিন থেকে সপরিবারে তোমার চরণে আমি আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করে জানি এরা আজ থেকে আমার পুত্র নয়, তোমারই চিরকালের জন্য দাস। এটা আমি ভালোভাবেই জানি। তবে এদের পরিচয় কি না আমার বংশজাত, কিন্তু আসল কে না এরা তোমারই দাস। এই জন্য তোমার কিঙ্কর হয় এই মোর কুল, আমার বংশধররা তোমারই দাস। এই বিপদে রাখি প্রভু পুনঃ নিলে মূল। মূল মানে তুমি মূল্যটা নিলে। কি মূল্য নিলে? না এই যে এরা হে গৌর তোমার হলাম বলে কায় মন বাক্য একত্রিত করে যে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন,
তা এর প্রতিদানটা তুমি এইভাবেই দেখালে, এই ভয়ঙ্কর বিপদে তা রক্ষা করে। তোমার কৃপাটা যে এদের প্রতি রয়েছে সেটাই সর্বসমক্ষে আজকে ঘোষিত হলো। ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলাম, পূর্বে যেন পঞ্চ পাণ্ডব বিপদে তারিলাম। হে প্রভু, তুমি যেমন তোমার দাপর যুগে ও লীলাতে তুমি হস্তিনাপুরে বিপদগ্রস্ত পঞ্চ পাণ্ডব ছায়ার মতন তাদের সঙ্গে থেকে 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 তাদের সমস্ত বিপদ থেকে তুমি তাদেরকে যেমন উদ্ধার করেছিলে, ঠিক তেমনি তুমি এইবারও সেই লীলাটাই প্রকাশ করলে। এমন সময় মানে 4 জন ছেলে এসেছেন, আর একজন পরে এলো কিনা ওই গোপীনাথ। রাজা যে শিরোপাটা পরিয়ে দিয়েছেন, ওই শিরোপাটা বাঁধা অবস্থায় গোপীনাথ এসে উপস্থিত। নেতু ধুটি মাথায় গোপীনাথ চরণে পড়িলা, রাজার কৃপা বৃত্তান্ত সকলই কহিলা। বাকি কৌরি বাদ দ্বিগুণ বর্তন করিল, পুনঃ বিষয় দিয়া নেত ধুটি পড়াইল। কাহা চাঙ্গের উপরে সেই মরণ প্রমাদ, আর কাহা নেত ধটি এই সব প্রসাদ। এই লীলার দ্বারা কি প্রমাণ করছেন মহাপ্রভু? না একান্ত শরণাগত প্রতিপালক তিনি। বিপদে আপদে যদি আমরা তার চরণে একনিষ্ঠভাবে অকপট চিত্তে শরণাগত হতে পারি, তাহলে তিনি কেবল যে তাদেরকে রক্ষা করলেন, আমাকে করবেন না তা না। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইল বলে মুক্তির কারণটা কি? রায় ভবানন্দ বলছে নিজের ছেলে সম্পর্কে। না, ওকে যখন চাঙ্গে চাড়ানো হয়েছিল, এবার সেখান থেকে ছুটে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে, সেই সময় সে আসন্ন মৃত্যুর জন্য ভীত সন্ত্রস্ত হয়। কেন হয়নি? না, তোমার কৃপাতে তোমার সঙ্গ প্রভাবে ও বুঝেছে যে শরীরটা আমি নয়, শরীরের মধ্যে যিনি আছেন তিনি একটা আলাদা। কাজে হত্যা হবে শরীর, কিন্তু আমায় তো হত্যা হব না। এই শরীরটা ত্যাগ করে আবার তো একটা শরীর পাবই। এই জন্য এই তত্ত্বটি সম্যক উপলব্ধি করার জন্যই সে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়নি, কেবল সেই মুহূর্তে তোমার ধ্যানই করছিল। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইল, আর চরণ স্মরণ প্রভাবে এই ফল পাইল। লোকে চমৎকার মোর এসব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গাইয়া। শ্রীক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে গিয়েছে প্রভু তোমার এই কৃপার মহিমার বৈভব। কিন্তু তোমার স্মরণের এই নহে মুখ্য ফল, ফলাভাস এই যাতে বিষয় চঞ্চল। খুব মূল্যবান কথা বলছেন ভবানন্দ রায়, যে প্রভু এই যে ধ্যান করলো তো তা মৃত্যুদণ্ড হয়েছে, সেখান থেকে তো খণ্ডন হওয়া একেবারে অভাবনীয় ঘটনা। কিন্তু তখন সে মৃত্যুদণ্ড হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর হবে না হবে জগতে নেই। তখন সে একাগ্রভাবে ধ্যানে তোমার চরণটায় বুকের হৃদয়ে নিয়ে অবস্থান করছেন। এইভাবে তোমার চরণ চিন্তা করছেন। এই তোমাকে চরণ চিন্তা করার ফলটা দুরকম, একটা গৌণ ফল, একটা মুখ্য ফল। তো গৌণ ফল কি না, এই যে ফলটা পেল এটা গৌণ ফল। কি ফল পেল? মৃত্যুদণ্ডটা রদ হয়ে গেল। এই মৃত্যুদণ্ড রদ হওয়াটাই হলো, এটা ধ্যান করলো যে তোমার ধ্যানের হচ্ছে এটা গৌণ ফল। তাহলে বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া ভগবানের কৃপার গৌণ ফল। তার মুখ্য ফল কোনটা? না, মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ স্মরণে কৃষ্ণ পদে প্রেম উপজয়।
তখনই বোঝা যাবে মুখ্য ফল ভগবানের হলো, তখন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। বেলের সমান সমান জপমালা জপ করতে করতে শস্যের সমান হয়ে গেল, কিন্তু কোনোদিন এক ফোঁটা চোখের জল গড়ালো না। তাহলে বুঝতে হবে কি, প্রেম শূন্য জীবন। কেননা প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শীতকম্প পুলক বয়শ্রুধার, এগুলো হবেই হবে। তাহলে ভগবান কৃপা করেছেন বলে আমার বিপদ আপদ হচ্ছে না, সুন্দরভাবে জীবন যাপন করে যাচ্ছি, এটা ভগবানের কৃপা বটে। এই কৃপাকে বলা হয় গৌণ কৃপা। আর মুখ্য কৃপা কি, যে আমি একদিন বাঁচি, এক ঘন্টায় বাঁচি, কিন্তু ওই বাঁচার মধ্যে আমার প্রেমানন্দের উদয় হয়ে গেল। এই প্রেমানন্দের উদয় হওয়াটাই হচ্ছে ভগবানের মুখ্য কৃপার ফল। আর বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে ভগবানের কৃপার গৌণ ফল। সে কথাই বলছে, ফলাভাস এই যাতে বিষয় চঞ্চল, রামরায় বাণীনাথ কইলেন নির্বিষয়, সেই কৃপা মতে নাহি যাতে ওইছে হয়। ভবানন্দ রায় ভারাক্রান্ত কণ্ঠ হয়ে গেলেন, কাঁদো কাঁদো হয়ে বলছেন, প্রভু আমারই ছেলে, কিন্তু তাদেরকে তুমি মুক্ত করে দিলে। কি মুক্ত করে দিলে? রামানন্দ রায়কে তুমি তোমার চরণে টেনে নিলে, আমার জ্যেষ্ঠ পুত্র, এবং তার জন্য তার কত সৌভাগ্য। বলে মহাপ্রভু বললেন যে তুমি আমার রাজকার্যে যে বেতনটা পেতে সেই বেতনই পাবে, কিন্তু রাজকার্য করতে হবে না, তুমি মহাপ্রভুর চরণ সেবা করো। আজকে রামানন্দ রায়কে কি খাবো কি করবো চিন্তার কোনো চিন্তা নেই, বিষয় চিন্তার কোনো কারণ আর রাখলেন না ভগবান। কেন না, বিনা কাজেই যে বেতন দিচ্ছে সেটি যথেষ্ট। এই জন্য রামানন্দকে, আমার বড় ছেলেকে বিষয় চিন্তা করতে হয় না। আবার আজকের ঘটনাতে বাণীনাথ পট্টনায়কের জীবনে তাই হলো। কিন্তু এই অধম তোমার ভবানন্দ রায় এই সংসারে জোয়ালটা কাঁধে নিয়েই থেকে গেল। শুদ্ধ কৃপা করো গোসায়, ঘুচাও বিষয়, নির্বিন্ন হইনু মোরে বিষয় না হয়। নির্বিন্ন মানে আমি নির্বেদ প্রাপ্ত হলাম, প্রভু আমাকে বিষয়ের আসক্তি থেকে তুমি মুক্ত করো। প্রভু কহে সন্ন্যাসী যাবে হবে পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। মহাপ্রভু হেসে বলছেন, ভবানন্দ রায় তাহলে কি তোমরা সবাই সন্ন্যাসী হতে চাইছো? সর্বত্যাগী সন্ন্যাসী। সন্ন্যাসী হওয়াটাও জীবনের সার্থকতা নয়, আর গৃহস্থ হয়ে থাকাটাও অসার্থকতা নয়। জীবনের সার্থকতা হচ্ছেন প্রাণ ভরে কৃষ্ণ ভজনে, কৃষ্ণানুশীলনে। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তাহার সঙ্গে। যার জন্য আমরা কি দেখছি, রূপ সনাতনের মতন যেমন নিষ্কিঞ্চন, তেমনি পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। না বললে ভাগবত পাঠ আরম্ভই হবে না। এরা তো গৃহস্থ ছিলেন এবং একাধিক স্ত্রীও ছিলেন। তাহলে এখানে গৃহত্যাগী কি গৃহী, এটা বিচারের মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে প্রেমকে কতটা প্রাপ্ত হয়েছে। মহাবিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চমোর এই দাস। মহাপ্রভু বললেন, তোমরা যে অবস্থায় থাকো চিরকাল তোমরা আমার দাস ছিলে আর আমার দাস হয়েই থাকবে, কিন্তু এক করিহ মোর আজ্ঞা পালন, ব্যয় না করিও কিছু রাজার মূলধন। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই মহাপ্রভু বললেন যে ভবানন্দ রায়
তোমার পুত্রদের এটা ভালো করে বলবে, এর প্রয়োজন হলে ভিক্ষা করুক, তাতে দোষ নাই, কিন্তু রাজস্ব ভোগ করা, যেটা রাজার প্রাপ্য বস্তু, সেটা আমি ভোগ করব। এতে ব্রহ্মোত্তর বা দেবোত্তরের যে পাপ হয়, ঠিক সে একই পাপ হয়। এই ভুলটা যেন এরা কখনো না করে। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিও না না ধর্মকর্মে ব্যয়। অসৎ ব্যয় না করিও যাতে দুই লোক যায়, এত বলি সমারে প্রভু দিলেন বিদায়। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত কহিল। এই প্রসঙ্গটি এখানে শেষ করার পরে তা উপসংহার করছেন কবিরাজ গোস্বামী পাদ, যে ভক্তগণ, রায়ের ঘরে প্রভুর অর্থাৎ ভবানন্দ রায়ের ঘরে যে কৃপা বিবর্ত কহিল, কৃপা বিবর্ত শব্দে না, বিবর্ত শব্দের হচ্ছে তিনটি অনুবাদ আছে। একটি পরিপক্ক দশা, একটি ভ্রান্তি, আর একটি হচ্ছে পরিণতি। এই পার্থক্য। তো বিবর্ত মানে হচ্ছে যে মহাপ্রভুর কৃপার চরম পরিপাকের দৃষ্টান্তই হচ্ছে এই গোপীনাথ পট্টনায়কের এই বিশেষ কৃপা। হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা, সমালিঙ্গিয়া প্রভু বিদায় যাবে দিলা। প্রভু কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। তারা সব যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে তবে প্রভু কহিল। গোপীনাথের নিন্দায় আর আপন নির্বেদ, এই মাত্র কইল ইহার না বুঝিবে ভেদ। কাশী মিশ্রে না সাধিল, রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভুর এত ফল দিল। বলে আকস্মিকভাবে ঘটনাটা ঘটল না, এখানে মহাপ্রভু নিজেও প্রতাপরুদ্রকে বলে পাঠালেন না যে বাণীনাথকে হত্যা করবে না, কিংবা অনুগত কাউকে যেমন কাশী মিশ্রকে দিয়ে কিন্তু বলে পাঠালেন না। তা মহাপ্রভু বলে পাঠালেন না বা বাহ্যিকভাবে কোনো ব্যবস্থা নিলেন না, কিন্তু ব্যবস্থা না নিলেও ঠিক সুন্দরভাবে হয়ে গেল। কিভাবে হলো? ওটাই মহাপ্রভুর কৃপা। চৈতন্য চরিত এই পরম গম্ভীর, সেই বোঝে তার পদে যার মনস্থির। সর্বশেষে কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে ভগবৎ সম্বন্ধিত বহু গ্রন্থই আছে, তার মধ্যে সব থেকে গম্ভীর গ্রন্থই হচ্ছে, দুরধিগম্য গ্রন্থই হচ্ছেন চৈতন্য চরিতামৃত। একজন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি আমাকে বলছেন যে দেখো, আমাদের এই জগতে এমন শুধু একটাই গ্রন্থ আছে, যে গ্রন্থ একটা মানুষ প্রথম জীবন থেকে দীর্ঘায়ু লাভ করে শেষ জীবন পর্যন্ত পড়ে কোনোদিন শেষ করতে পারবে না, শেষ হবে না। কেন শেষ হবে না? না, চৈতন্য চরিতামৃতের এক একটা লাইনের মধ্যে যে যত রহস্য লুকানো আছে, সেটা যখন অনুভব হতে থাকবে তখন এক জীবনে শেষ করা যাবে না। কীর্তন সম্রাট রতিন ঘোষ তিনি আমাকে বলছেন যে ভাই, আমি যখন কীর্তন জগতে নামলাম তখন সবাই বলে যে চরিতামৃত পড়তে হবে, নাহলে তোমার কীর্তন পুষ্ট হবে না। তা আমি প্রত্যেক দিন একটা দুটো পরিচ্ছেদ পড়ি, কিন্তু জানো এখন দুটো লাইন পড়তে 15 দিন লাগে। তো দুটো লাইন পড়তে 15 দিন লাগে, তার মানে কত গম্ভীর যে চৈতন্য চরিতামৃতে দুটো লাইনের মধ্যে যে রহস্য লুকানো আছে, সেটি যখন গুরুদেবের বৈষ্ণবের কৃপাতে যখন আস্বাদনের জোয়ারটা আসে, তখন ওই দুটো লাইনের রস আস্বাদন করতে 15 দিন চলে যায়।
এই জন্যই হচ্ছেন এতটা গম্ভীর। চৈতন্য চরিতে পরম গম্ভীর, সেই বোঝে তার পদে যার মনোধীর। যেই ইহা শোনে প্রভুর ভক্ত বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় তার বিপদ যায় না, নিতাই গৌর হরি বল। এবার ফলশ্রুতি ঘোষণা করে বলছেন যে এই বাণীনাথ পট্টনায়কের এই মৃত্যুদণ্ড খণ্ডন প্রসঙ্গ যারা শ্রবণ করবেন মাঝে মাঝে, তাদের অনভিপ্রেত অবাঞ্ছিত কোনো বিপদ আপদ জীবনে হবে না। কেন হবে না? না, এই লীলা প্রসঙ্গ শ্রবণ কীর্তনের এটা একটা মহাশক্তিশালী মহিমা, যে তার বিপদ আপদ তো হবে না। আর কি হবে না, মহাপ্রভুর চরণে অচলা প্রেম ভক্তি লাভ হবে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে গোপীনাথ পট্টনায়ক উদ্ধার নাম নবম পরিচ্ছেদ। নিতাই গৌর হরি বল। আগামীকাল আমরা আবার পরবর্তী